হরে কৃষ্ণ। আজকের এ পর্বে আমরা সনাতন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। যেমন শুভ কাজে যাত্রা করার পূর্বে কি করা উচিত, আবার বাড়িতে যদি টিকটিকি থাকে এটা ভালো নাকি খারাপ, মায়েরা যে রান্না করে কোন দিকে মুখ করে রান্না করা উচিত, শাস্ত্রে কি বলা হয়েছে, কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে যদি বারবার স্বপ্নে দেখে এটা ভালো নাকি খারাপ এবং তখন কি করা উচিত, এই সকল প্রশ্নের উত্তর একসঙ্গে আমরা জানার চেষ্টা করব। তাই অমর কৃষ্ণ কথার আজকের এ পর্বটি প্রত্যেকের জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা এরকম যদি কোনো প্রশ্ন থাকে আপনি জানাতে পারেন। তো দেখেন, প্রথম হচ্ছে যে একাদশীতে এরকম অনেকে একাদশীর দিনে কি করেন। একাদশীর দিনটি হচ্ছে সব থেকে পবিত্রতম দিন সনাতন ধর্মে। একটা মাসের মধ্যে 2টি একাদশী ব্রত পড়ে এবং যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে হরির পুজো করতে পারে সে ব্যক্তির প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয়। সেজন্য প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা ভক্তি শ্রদ্ধার সহিত। এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, জীবনের অমঙ্গল দূরীভূত হয়, আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। কিন্তু সেই একাদশীর দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। মানে ভাত, ডাল, তারপরে গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এই সমস্ত খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। তাহলে কথা হচ্ছে আমরা তো খেতে পারবো না। কেন পারবো না? কেননা সেই দিনে স্কন্দ পুরাণে বলা হয়েছে ভয়ানক পাপপুরুষ তিনি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। সেজন্য যে ব্যক্তি একাদশীর দিনে সেই পঞ্চরবি শস্য গ্রহণ করে সে ব্যক্তিকে সকল পাপের ভাগী হতে হয়। কিন্তু কথা হচ্ছে, তাহলে একাদশীর দিনে সেই অন্ন বা পঞ্চশস্য কাউকে দান করা উচিত নয়। মানে একাদশীর দিনে কোনো অতিথি আসলে তাকে খাবার দেওয়াও মানে দান করা উচিত নয়। আপনি সেখানে তাকে ফলমূলাদি পেট ভরে দান করতে পারেন, খাওয়াতে পারেন, কিন্তু একাদশীর দিনে অন্ন দান কি? জগতে যত প্রকার দান রয়েছে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে অন্ন দান করাকে, মানে খাবার দেওয়া কি। কিন্তু সেই অন্নদান একাদশীর দিনে করা আবার মহা পাপের বলা হয়েছে। সেজন্য একাদশীর দিনে অন্নদান করা উচিত নয়। এটা বিশেষভাবে হরিভক্তি বিলাস স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে যে কোন দিকে মুখ করে বই পড়া উচিত। যদি এরকমটা একেবারে সঠিকভাবে শাস্ত্রে পাওয়া যায় না কোন দিকে মুখ করে বই পড়া উচিত, তবে সাধারণত শাস্ত্র গ্রন্থ পাঠ করা উচিত দিনের বেলা পূর্ব দিকে মুখ করে এবং রাত্রিকালে উত্তর দিকে মুখ করে বই শাস্ত্র গ্রন্থ পাঠ করা উচিত। সেক্ষেত্রে বই পড়া এটাও একটা গ্রন্থ বলা হয়েছে, জাগতিক গ্রন্থ। তো আপনি এই বই পড়া আপনি যদি সম্ভব হয় চেষ্টা করবেন পূর্ব দিকে, না হলে উত্তর দিকে মুখ করে বই পড়তে, এতে মনোযোগটা ভালো হয়। পূর্ব দিককে আবার সব থেকে শুভ একটা দিক বলা হয়েছে। যত দিক রয়েছে এর মধ্যে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। দ্বিতীয়ত হচ্ছে উত্তর দিক হচ্ছে নরকে মানে স্বর্গের দ্বার। তাই বলা হয়েছে এই 2টি দিক খুবই শুভ। তবে পরিবেশ অনুসারে আপনি যে কোনো দিকে মুখ করে বই পড়তে পারেন ভগবানের নাম স্মরণ করে। তৃতীয়ত হচ্ছে যে সূর্যাস্তের সময় দীপ জ্বালাতে হয়। হ্যাঁ, সঠিক সময়। আমরা অনেক সময় সন্ধ্যাকালে প্রদীপ জ্বালি, কিন্তু সেটা সূর্যাস্তের অনেক পরে গিয়ে না, সূর্যাস্তের ঠিক পরে আমরা ভগবানকে যে প্রদীপ অর্পণ করি এই প্রদীপের অনেক মহিমা শাস্ত্রে পাওয়া যায়। যে ব্যক্তি একবার একটা ইঁদুর, একটা ভক্ত ভগবানকে প্রদীপ অর্পণ করেছে, ইঁদুরটা সেই প্রদীপের ঘি খেতে গিয়ে, মানে ঘিয়ের দ্বারা সেই প্রদীপ ছিল, তো ইঁদুর খুবই ক্ষুধার্ত ছিল, সেই প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। এবং এই প্রদীপের এত মহিমা, সেই ইঁদুরটা আগুনে পুড়ে মারা গিয়েছে, সেটা ছিল পুণ্যময় প্রদীপ। তাই সেটি ভগবান চিত্রগুপ্ত তাকে মানে তার পরের জন্মে কি করলো, তার সমস্ত পাপ থেকে মুক্ত করলো এবং সে ব্যক্তিকে রাজা করে জন্মদান করালো। তাই যে ব্যক্তি একটা প্রদীপ ভগবানকে অর্পণ করে ঠাকুর ঘরে, সে ব্যক্তির চির দারিদ্রতা দূরীভূত হয়, অমঙ্গল নাশ হয়, জীবনে আধ্যাত্মিক উন্নতি হয়, মঙ্গল সাধিত হয়ে থাকে। সেজন্য প্রদীপ অর্পণ করা, মানে রাখবে কোনো বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার রাখা উচিত নয়, এতে অমঙ্গল হয়ে থাকে। ঠিক তেমনি এই প্রদীপ কোন সময় প্রজ্বলিত করতে হয়, সেটা হচ্ছে সূর্যাস্তের পরে। ত্রিসন্ধ্যা কেন বলা হয়েছে? সন্ধ্যা মানে হচ্ছে 2টি সময়ের মিলন স্থল। এই যে সন্ধিক্ষণ, এটাকে বলা হয় একটা সন্ধ্যা। যেমন ভোর এবং সকালের যে মিলন স্থল এটা একটা সন্ধ্যা, সকাল এবং দুপুরের যে মিলন স্থল এটা আর একটা সন্ধ্যা, এবং বিকাল আবার রাত্রির যে মিলন স্থল সেটা আর একটা সন্ধ্যা। এই ত্রিসন্ধ্যায় ভগবানের উপাসনা করতে হয়, নাম সংকীর্তন করতে হয়, জপ করতে হয়। বিশেষ করে সন্ধ্যাকালে সূর্যাস্তের মানে সময়ে প্রদীপ প্রজ্বলিত করতে হয় ঠাকুর ঘরে। এবং ঝাঁটা কেমন করে রাখবো, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঝাড়ু কিন্তু
লক্ষ্মীময় বস্তু বলা হয়েছে, যা দিয়ে অলক্ষ্মীকে বিতাড়িত করা হয়, নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় এই ঝাড়ুর মাধ্যমে। কেন ঝাড়ু লক্ষ্মী? কেন? কারণ এই ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করা হয়। আর যে স্থানে নোংরা থাকে, অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, আমরা সাধারণত জানি, একে তো সেটা শাস্ত্রে বলা আছে পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ। দ্বিতীয়ত আপনি লক্ষ্মী মায়ের ব্রত কথা পাঠ করলে সেখানে পাবেন অপরিচ্ছন্ন গৃহে কখনো মা লক্ষ্মী অবস্থান করে না, ভগবানের কৃপা লাভ হয় না সেখানে। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ধর্মের অঙ্গ, বিশেষত মনে পবিত্রতা আনে। এবং মা লক্ষ্মীর খুবই প্রিয় স্থান হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই সেই ঝাড়ু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা দিয়ে নোংরা পরিষ্কার করা হয়। কিন্তু সেই ঝাড়ু কিভাবে রাখবেন? বলা হয়েছে ঝাড়ু যদিও ভালো, কিন্তু যাত্রাকালে ঝাড়ু দর্শন করা উচিত নয়, এতে সেই যাত্রা অশুভ হয়ে থাকে। তো কিভাবে রাখবেন? এটা এমন ভাবে শাস্ত্রে বলাই হয়নি যে এইভাবে ঝাড়ু রাখতে হয়, এইভাবে রাখতে হয় না। অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিওতে পাবেন ঝাড়ু এইভাবে শুয়ে রাখতে নেই, এই সেই কত কিছু। কিন্তু প্রকৃতই ঝাড়ু যাত্রাকালে দর্শন না হয় মানুষের, মানে দরজার সামনে রাখা উচিত না। কেন? তাহলে ঘর থেকে বেরোলে সেই ঝাড়ু দর্শন হয়, আর এটা যাত্রাকালে ঝাড়ু দর্শন করা ততটা কিন্তু ভালো বলা হয়নি। সেজন্য ঘর থেকে, মানে প্রধান দরজা থেকে একটু দূরে আশেপাশে কোথাও রাখতে পারেন, সচরাচর মানুষের যেন চোখে না পড়ে ঝাড়ু। তৃতীয়ত হচ্ছে দশরথ এবং দশারথ, মানে দশানন নামের কারণ কি? হ্যাঁ, এটা একটা বিষয়। ভগবান রামচন্দ্রের পিতা হচ্ছে দশরথ। এই দশরথের নাম কেন হলো? দশরথ রাজার নাম হলো, তিনি যখন যুদ্ধ করতেন তারও মধ্যে মহাপ্রতাপ ছিল। যখন যুদ্ধ করতেন 10 দিক থেকে একেবারে দৈব শক্তি বলে তিনি যুদ্ধ করতে পারতেন। শত্রুরা মনে করতো 10 দিক থেকে রথ নিয়ে এই রাজা আমাদেরকে আক্রমণ করতেছে। সেজন্য এই দশরথ, এই রামের পিতার একটা নাম হলো দশরথ। এবং দশানন নামের কারণ কি? কেননা রাবণ তিনি সাধনা করে শিবের কৃপা লাভ করেছিলেন, শিবের বর লাভ করেছিলেন, যার কৃপায় 10টা মাথা প্রাপ্ত হয়েছিলেন। মানে একটা মাথা যদি কেটেও যায়, তারপরে আরেকটা মাথা দৈবক্রমে তার মস্তকে যুক্ত হবে। এটা হচ্ছে দশানন, মানে 10টি দিব্য মাথা তিনি শিবের কৃপায় প্রাপ্ত হয়েছেন। এতটা ভয়ানক রাজসিক তপস্যা করেছেন, নিজের মস্তক কেটে আহুতি দিয়েছিলেন যজ্ঞকুণ্ডের মধ্যে। এগুলো রাজসিক তপস্যা। প্রকৃত সাত্ত্বিক তপস্যা হচ্ছে ভালোবাসার সহিত ভগবানের উপাসনা করা। যদিও এই রাবণ এভাবে তপস্যা করেছিলেন, সাধনা করেছিলেন, সেজন্য তিনি এই দশানন মানে 10টা মাথা প্রাপ্ত হয়েছেন। এই কারণে তার একটা নাম হচ্ছে দশানন। তৃতীয়ত হচ্ছে যে দান করা কলিযুগের, হ্যাঁ মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সনাতন ধর্মের দুটি ধর্ম সনাতন ধর্মে বিদ্যমান কলিযুগে, সেটি হচ্ছে দান এবং ভগবানের নাম। দান করা এবং ভগবানের নাম সংকীর্তন করা। বর্তমানে আমরা এমন একটা যুগের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে দান করার মানসিকতা নেই বললেই চলে। একটা মন্দির দেখবেন সনাতন ধর্মে বছরের পর বছর ওভাবে পড়ে থাকে, আমরা এগিয়ে সেই মন্দিরটাকে উন্নতি করার চেষ্টা করি না। দেখবেন হয়তোবা কোনো ব্যক্তির অর্থ নেই, তার মন আছে, আবার যাদের অর্থ আছে তাদের মন অতটা থাকে না। তো সকলেরই উচিত, আবার অনেকে টাকা আছে তারপরে মনও থাকে, এরকম হয় অনেক সময়। তো সবার দানের মানসিকতা রাখা উচিত। মনে রাখবে, দান করলে ধন কখনো কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। এবং এই দানের ফলে অনেক পুণ্য বলা হয়েছে। সেজন্য প্রত্যেকের দান করার মানসিকতা রাখা উচিত, বিশেষ করে ধর্মীয় উপাসনালয়ে, ধর্মস্থানে, সাধুদের কাছে দান করতে হয়। কেননা জীবনে যদি তুমি ধন প্রাপ্ত করেছো, দানই না করো, তবে সেই ধনের মূল্য থাকে না। যে কোনো ভাবে, হয়তো আপনার টাকা পয়সা নেই, আপনি নিজের পরিশ্রম দিয়ে দান করতে পারেন। যে কোনো ভাবে উপকার করার চেষ্টা করা উচিত, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এবং বলা হয়েছে মন ও বাক্যে কি সেবা হয়? হ্যাঁ মনে রাখবে, সনাতন ধর্মে মনের মাধ্যমেও কিন্তু ভগবানের সেবা করা যায়, এবং বাক্যের মাধ্যমেও। মন হচ্ছে কি, কলিযুগে, অন্যান্য যুগে, বিশেষ করে সত্য যুগে, ত্রেতা যুগে মনে মনে যদি কোনো অপরাধ করা হতো বা পাপ করা হতো, তারও কিন্তু ফল ভোগ করতে হতো নরকে। কিরকম? আপনি মনে মনে একটা খারাপ চিন্তা করেছেন, সেই পাপটা আপনাকে ভোগ করতে হবে। কিন্তু কলিযুগে হচ্ছে উল্টো নিয়ম। কলিযুগে আপনি মনে মনে চিন্তা করলেও, কেন এটা কলিযুগ, মানুষের মন সাধারণত খারাপের প্রতি ধাবিত হয়। তো সেজন্য এটা সহজ করে দেওয়া হয়েছে, মনে মনে খারাপ চিন্তা করলেও সেটার ফল বা পাপ ভোগ করতে হবে না ততটা, যদি না সে সেই কার্যটা করে ফেলে। সেজন্য কলিযুগে, তবে একটা ভালো বিষয় হচ্ছে, মনে মনে যদি আপনি ভালো কিছু চিন্তা করেন, ভগবানের সেবার কথা চিন্তা করেন, কাউকে উপকার করার কথা চিন্তাও করেন, তবে সেক্ষেত্রেও আপনি সেই ফল লাভ করতে পারবেন। এটা হচ্ছে কলিযুগের বিশেষত্ব। এই জন্য বলা হয়েছে, যদিও কলিযুগ দোষের নিধি, কলৌ দোষের নিধি, রাজন নস্তি এক মহান গুণ। কলিযুগ হচ্ছে দোষের নিধি, তথাপিও ধন্য সেই কলিযুগ, যেই কলিযুগে মানে একবার ভালো কিছু চিন্তা করলেও সেই ফল লাভ করা যায়। ভগবানের সেবার কথা চিন্তা করলেও ভগবান প্রসন্ন হয়। এবং বাক্যের মাধ্যমেও, কথা বলার মাধ্যমেও ভগবানের সেবা করা যায়। কিরকম? ভগবানের নাম গুণাগুণ কীর্তন করা, এর মাধ্যমেও ভগবানের সেবা হয়ে থাকে। ধর্ম প্রকৃতপক্ষে কি?
হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলে থাকি আমি সনাতন ধর্মের, ও ব্যক্তি বুদ্ধ ধর্মের, ও ব্যক্তি খ্রিস্টান ধর্মের। আসলে আমাদের প্রকৃত ধর্ম কি, মনুষ্যদের বা জীবের প্রকৃত ধর্ম কি? লবণের ধর্ম লবণাক্ততা, মরিচের ধর্ম ঝাল। তো জীবের তাহলে প্রকৃত ধর্ম কি? জীবের ধর্ম হচ্ছে ভালোবাসা, কেননা স্বাভাবিক প্রবৃত্তি এটি। আর যে মানে স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে সেই বিষয়ের ধর্ম। মানুষ ভালোবাসা ছাড়া থাকতে পারে না, হয়তো বা সে মানুষকে ভালোবাসে না, কিন্তু কোনো কুকুর পোষে, কুকুর না পুষলে একটা কবুতর পোষে, একটা পাখি পোষে, একটা খরগোশ পোষে, কেন? সে ভালোবাসা ছাড়া, তার মানে প্রিয়জন ছাড়া থাকতে পারে না। আবার ভক্তরা হচ্ছে ভগবানকে ভালোবাসে। তো এভাবে মূলত ভালোবাসা হচ্ছে মানুষের, জীবের প্রকৃত ধর্ম। এটাই মানে স্বাভাবিক প্রবৃত্তি আমাদের, এটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। এবং বাড়িতে যদি কেউ মারা যায়, হ্যাঁ, বাড়িতে অনেকে আছে মারা গেলে তখন আমরা কৃষ্ণ সেবা বন্ধ করে দেই। এটা কখনো করবেন না। মনে রাখবে, বাড়িতে কেউ মারা গেলে আরো বেশি বেশি ঠাকুরের পুজো করা উচিত, ভগবানের নাম সংকীর্তন করা উচিত। এমনকি যে স্থানে ঠাকুর পুজো করা হয় না সেই স্থানকে বলা হয়েছে, সেখানে যে স্থানে ভগবানের পুজো করা হয় না, নাম সংকীর্তন করা হয় না, উপবাস করা হয় না, সেই স্থানে অপশক্তির বাস হয়। সেজন্য আমরা কি করি, যখন একজন মারা যায়, শুনেছি অশৌচ পরে, তখন আরো বেশি বেশি ভগবানের পুজোটা বাদ দিয়ে দেয়। সকলে মিলে ওই সময় বেশি নাম সংকীর্তন করা উচিত। নিজে পুজো না করেন, পাশের বাড়ির কাউকে এনে ঠাকুর পুজোটা কখনো বন্ধ রাখা উচিত নয়। এটা বিশেষভাবে মনে রাখতে হয়। ঠাকুরের পুজো বন্ধ রাখলে জীবনে কতদিন আর বেঁচে থাকতে পারবো? ঠাকুরের পুজোটা প্রতিদিন করা উচিত, ঠাকুরের সাধনাটা প্রতিদিন জীবনের লিস্টে রাখা উচিত। তাই কেউ মারা গেলে কখনো ঠাকুর পুজো বন্ধ করবে না। এবং মারা গেলে তার আত্মার শান্তির জন্য কি করব, একইভাবে যদি কেউ মারা যায়, তার জন্য ঠাকুরে আপনি দান করতে পারেন গরিবদেরকে, বিশেষ করে উপাসনালয়ে দান করে ব্রাহ্মণদেরকে দান করতে পারেন। তার জন্য আপনি মানে ভালোভাবে বৈষ্ণব সেবা দিতে পারেন। দেখেন, শ্রাদ্ধ করা আর বৈষ্ণব সেবা করা পার্থক্য রয়েছে। ভগবানের ভক্তদেরকে ভগবানের প্রসাদ দিয়ে ভোজন করানো হলে, সেই প্রসাদ সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান, তাকে অর্পণ করা হলে, সে যদি নরকেও গমন করে, তৎক্ষণাৎ ভগবানের ধামে তাকে পাঠিয়ে দিতে হয়। এটা যমরাজ বাধ্য থাকবে। কেন? শাস্ত্রে পদ্ম পুরাণে বলা আছে সুন্দরভাবে যে, কি দত্তই বহুপি পিণ্ডই গয়া শ্রাদ্ধম দিবি মুনে গৈরচ্ছিত হরের ভক্তা পিত্রার্থঞ্চ দিনে দিনে। গয়া শ্রাদ্ধের কি প্রয়োজন, গয়ার পিণ্ডদানের কি প্রয়োজন? ভগবানের প্রসাদ দিয়ে যদি তাকে অর্পণ করা হয়, তৎক্ষণাৎ সে নরকে থাকলেও মুক্তি লাভ করবে। এটা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। তাই আপনারা এইভাবে তার মুক্তির জন্য ভগবানের পুজো করতে পারেন, নাম সংকীর্তন করতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন। এবং প্রকৃত আর একটা বিষয় হচ্ছে যে, আর্থিক উন্নতির জন্য কি করা উচিত। মনে রাখবেন, যারা আর্থিক কষ্টে ভুগছেন, অর্থের দ্বারা উন্নতি করতে চান, টাকা পয়সায় অর্থের অভাবে ভুগছেন, তাদেরও বলবো, অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগিনা যজেত পুরুষম পরম। অকাম সর্ব, আপনার যদি অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, ভগবান, আমরা মা কালীর কাছে যাই, মা দাও, ধন দাও, জন দাও, টাকা দাও, কিন্তু এই চাওয়াটা ভগবানের কাছে চাওয়া উচিত। যদি আপনার অনেক কামনা বাসনা থাকে, ভগবানের কাছে চাইবেন। সর্বকাম, যদি কোনো কামনা বাসনা নাও থাকে, তারপরেও ভগবানের কাছে চাইবেন, তার পুজো করবেন। বিশেষ করে সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করে তুলসী তলায় রাখুন, এতে সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয়। যে পরিবারে প্রতিদিন তুলসী সেবা করা হয়, তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করা হয়, সেই পরিবারে লক্ষ্মী সহ ভগবান বিষ্ণু অবস্থান করে। তাই আপনি প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে রাখুন। বলা হয়েছে শুভ কাজে যাবার পূর্বে কি করা উচিত। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তোবা সকালবেলা কাজে বের হবেন, জীবিকা নির্বাহ করতে হবে, স্টুডেন্ট হলে পড়ালেখা করতে যেতে হয়, কিন্তু 5টা মিনিট, বেশি না, 5 মিনিট আপনি ভগবানের জন্য রাখবেন। কাজে যাওয়ার পূর্বে কি করবেন? শুভ যাত্রা বলা হয়েছে, কি করবেন? ভগবানকে তুলসী পত্র অর্পণ করবেন। যদি বেশি সময় দিতে পারেন আরো ভালো, তবে কমপক্ষে 5টা মিনিট আপনি ভগবানের জন্য, ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন। তারপরে আপনি সম্ভব হলে তুলসী পত্র অর্পণ করে তার চরণের একটুকু প্রসাদ, মিষ্টি প্রসাদ বা হালকা একটুকু মিষ্টি প্রসাদ গ্রহণ করে আপনি যাত্রায় বেরোবেন। এতে সেই যাত্রা নিঃসন্দেহে ভগবানের কৃপায় শুভ হয়ে থাকে। বলা হয়েছে, মেয়েরা ভালো স্বামী লাভের জন্য কি করতে পারে। একজন মাতাজি এরকম প্রশ্ন করেছিলেন, তাই আমি উত্তর দিচ্ছি যে, মাতাজিরা ভালো স্বামী লাভের জন্য আপনারা বিষ্ণু পুজো করতে পারেন। ভগবান বিষ্ণুর পুজো করে আপনি সৎ ভগবানের মানে ভগবানের ভক্ত, যিনি ভালো মানসিকতা সম্পন্ন একজন স্বামী আপনি প্রার্থনা করুন। অথবা ভগবানের উপাসক বা ভগবানের ভক্ত হচ্ছে বৈষ্ণবানাম যথাশম্ভু, শিবের পুজো করতে পারেন। প্রভু শিবের পুজো করার পরে প্রতিদিন আপনি তার কাছে ভালো স্বামী প্রার্থনা করতে পারেন। দ্রৌপদী যেরকম শিবের পুজো করার পরে ভালো স্বামী প্রার্থনা করেছিল, যার দরুন পঞ্চপাণ্ডবকে লাভ করেছিল। তো আপনিও প্রভু শিবের কাছে এরকম প্রার্থনা করতে পারেন, তার পুজো করে। এর কি মানে, এর ফলে প্রভু শিবের কৃপায় একটুকু হলেও ভালো স্বামী প্রাপ্ত করবেন। বলা হয়েছে, ঘরে টিকটিকে থাকা শুভ নাকি অশুভ।
শাস্ত্রে এরকম এক্স্যাক্টলি কোথাও আমি নিজে পাইনি যে ঘরে টিকটিকি থাকা ভালো নাকি খারাপ। তবে হ্যাঁ, অনেকে এটা হচ্ছে বিভিন্ন মানে জ্যোতিষশাস্ত্র মতে মনে করে থাকে যে একসঙ্গে 3টে টিকটিকি দর্শন করা ভালো। হ্যাঁ, টিকটিকি থাকা ভালো, আমরা অনেক সময় টিকটিকিকে মেরে ফেলি, এরকমটা কখনো করা উচিত না, বরং এটা খারাপ। কখনো কোনো টিকটিকিকে মারবেন না আপনারা। যদি বাড়িতে টিকটিকি থাকে, একটা পোকামাকড় খেয়ে ফেলে, সেদিক থেকেও ভালো। আবার অনেকে মনে করে থাকে এটাও ভালো যে 3টে টিকটিকি দর্শন করা খুবই শুভ, ভালো, পঞ্জিকায় অনেক সময় পাওয়া যায় এই সমস্ত বিষয়। তবে হ্যাঁ, ঘরে টিকটিকি থাকা ভালো সেদিক থেকে। তৃতীয়ত হচ্ছে কোন দিকে মুখ করে রান্না করা উচিত। রান্না পূর্ব দিকে মুখ করে করা উচিত, অথবা উত্তর দিকে মুখ করে রান্না করাকে শুভ বলা হয়েছে। তবে পরিবেশ অনুসারে আপনারা যে কোনো দিকে, আপনার পরিবেশ অনুসারে বাড়ির, সেক্ষেত্রে যে কোনো দিকে মুখ করে রান্না করতে পারেন, তবে পূর্ব দিকে সর্বোত্তম বলা হয়েছে কোথাও যাবার পূর্বে। হ্যাঁ, আর একটা বিষয় বলে দিচ্ছি, আপনি কোথাও যাত্রা করতেছেন, সেই যাত্রার পূর্বে যদি পিছন থেকে আপনার মা আপনাকে ডাকে, তবে সেই যাত্রায় যাবেন না। পঞ্জিকার মধ্যে পাওয়া যায় কণার বচনে, যাত্রাকালে যদি পিছন থেকে আপনজন ডাক দেয়, একটুকু সময় থেমে তাদেরকে সময় দিয়ে তারপরে ভগবানের নাম নিয়ে যাত্রা করা উচিত। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং এরকম যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে পারেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।